হাই, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্রিয় মানুষকে খুশি বা সুখী রাখার কিছু কার্যকরী উপায়। দেখুন, বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশে গত এক যুগে বিবাহ বিচ্ছেদের হার কিন্তু প্রায় দ্বিগুণ এবং স্বামী স্ত্রী পৃথক থাকার হার কিন্তু প্রায় ৩ গুণ বেড়েছে। আমরা যদি ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত একটা সমীক্ষা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি ১ ঘন্টায় একটি করে ডিভোর্সের অ্যাপ্লিকেশন ঢাকাতে জমা হচ্ছে। তো একটা দেশের ১২ থেকে ১৫ বছরের ব্যবধানে পরিবার ও সমাজের যে এত বড় একটা পরিবর্তন, এটা অবশ্যই বড় ধরনের সামাজিক চিত্র বা পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু। তো দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক স্বাধীনতা দুটোই ভালোভাবে ব্যালেন্স করে চলার জন্য যে আদর্শ নৈতিকতা চর্চা থাকা প্রয়োজন, তার এভাবেই মূলত ডিভোর্সের হার কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের ভিতর দেখা যায় যে কি অনেক দম্পতি রয়েছে যারা আদর্শ নৈতিকতা মেনে আমরা জীবনযাপন করি, দুজনে অর্থনৈতিক কাজে নিয়োজিত, কিন্তু তাদের মধ্যে রয়েছে পরস্পরের প্রতি শ্রদ্ধা, মিশ্রিত ভালোবাসা, পরিস্থিতি বুঝে কাজ করার যোগ্যতা এবং কখনো কখনো ক্যারিয়ারের চেয়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার বুদ্ধিদীপ্তি মানসিকতা, কিন্তু এটা কিন্তু সবার মাঝে নেই। যারা এই ধরনের ম্যাচুরিটি আছে তারা কিন্তু বেশ ভালো থাকে। তো আমরা আসলে কোনভাবে আমাদের এই বন্ধনটা, এই স্বামী স্ত্রীর বন্ডিংটা বা হ্যাপিনেসটা আমরা ক্যারি করতে পারি, সেটাই আমি আসলে কী করলে আমরা সেটা আরও ভালোভাবে আমাদের সংসার জীবনটা সুখের হতে পারে, আমি সেটাই তুলে ধরবো। দেখুন, আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমাদের আসলে পরিস্থিতি বুঝে কথা বলা উচিত। আমাদের মনে যা আসলো আমরা তাই মুখ ফসকে বলে ফেলবো, এটা করা যাবে না। নীরবতা যে একটি ভাষা, সেটা আমাদের অনেকে আমরা জানি না। অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকা কিন্তু অনেক বেশি প্রভাব তৈরি করে। আমাদের দেখা যায় যে কি অনেক সময় মানে পরস্পরের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা আমাদের পরিহার করা উচিত। এটা ক্ষতিকর, যা নিজের স্বার্থ ভেবে কাজ করতে প্ররোচিত করে। উদার হতে না পারলে সুখী হওয়া কিন্তু অসম্ভব। আমাদের ভিতরে আরও অনেক কিছু থাকে এরকম, যে আমি কি পেলাম বা কি পাচ্ছি বা তার কাছ থেকে আমি কি পেলাম, এই ভাবনা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আমি তাকে কি দিলাম বা কি দিতে পারছি, এটা চিন্তা করতে হবে। কখনো মান অভিমান বা মনোমালিন্য হলে চুপ থাকার চেষ্টা করতে হবে। নিজের সুখের সময়ের কথাগুলো আমাদের বেশি বেশি ভাবতে হবে। অবদানের কথাগুলো স্মরণ করতে হবে। অকৃতজ্ঞের মতো বেফাস কথা বলে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই আমাদের খুব কম কথা বলা এবং একটু চুপচাপ থাকাই ভালো। যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, তাহলে আমাদের ভুল স্বীকার করে নিতে হবে, সরি বলতে হবে, কিন্তু আমাদের ঘাবড়ানো যাবে না। ভুল হতেই পারে, মানুষ তো আসলে ফেরেশতা নয়। জীবনসাথী যদি ভুল স্বীকার করে আপনার কাছে সরি বলে, তাকে অবশ্যই আমাদের ক্ষমা করে দেওয়া উচিত মন থেকে। ভুলেও অপমান করা যাবে না, তাহলে সে আর কখনো ভুল স্বীকার করবে না। তাকে মুখ ফুটে বলুন ইটস ওকে। তারপর আমরা আর কি করতে পারি? পুরনো কোনো ভুলের জন্য আমাদের স্বামী স্ত্রী আমরা বিভিন্ন সময় কথা শোনাই, খোঁচা দিই। যে ভুলের জন্য তাকে আমরা ক্ষমা করে দিয়েছি, সেই ভুলের কথা তাকে বারবার বলে অপমানিত করা যাবে না এবং নিজের নিচু মনের পরিচয় দেয়া যাবে না। বেশি বেশি ভালোবাসার কথা আমাদের বলতে হবে। নারীরা সবসময় স্বামীর মুখ থেকে ভালোবাসা মিশ্রিত কথাগুলো কিন্তু সবসময় শুনতে চাই। ভালোবাসা প্রকাশ করার বিষয় লুকিয়ে রাখার কিন্তু বিষয় নেই, জন্য বেশি বেশি প্রকাশ করতে হবে। সারপ্রাইজ গিফট দেওয়ার অভ্যেস করতে হবে। গিফট ছোট্ট কিছু হলেও আপনি দিতে পারেন। আপনি তার কাছ থেকে খুঁজে খুঁজে তার জন্য মানে তার কথা ভেবে খুঁজে খুঁজে তার জন্য আমরা গিফট কিনতে পারি। এই ভাবনায় তার কাছে অনেক সময় অনেক ভালো লাগার বিষয় হতে পারে। তো আমরা যদি এই ধরনের ছোটোখাটো কাজগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের মানে ব্যক্তি জীবনে যে হ্যাপিনেস, সেটা আমরা আরও বেশি বাড়িয়ে তুলতে পারি, আমরা আরও ভালো থাকতে পারি এবং সুখে থাকতে পারি। এজন্য আমাদের সবারই উচিত যে এই বিষয়গুলো মাথায় রেখে, কারণ আসলে আমরা যদি দিন শেষে সুখী না থাকি, তাহলে আমাদের অর্থ সম্পদ দিয়ে কিন্তু কিছুই হবে না। আমরা সবাই যে প্রফেশনে থাকি, সেটা চাকরি হোক, বিজনেস হোক, সেখান থেকে যদি আমরা সুখ না পাই, ফ্যামিলির যদি আসলে হ্যাপিনেসটা না থাকে, তাহলে কিন্তু আমরা দিন শেষে কেউই সুখী না। এজন্য আমরা এভাবে মেনটেন করে চলবো এবং ভালো থাকার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।